নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমরা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলের একটা সিরিজ চালাচ্ছি। মানে আমাদের ক্লাস কিন্তু কটা দিনই হয়েছে, 22টা ক্লাস মনে হয়, 22টা ক্লাস আগে হয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু 23 নম্বর ক্লাস নিয়ে আবারও চলে এসেছি। আর 23 নম্বর ক্লাসের যে কোশ্চেনগুলো হবে, তোমরা জানো আমরা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করি এবং মানে গ্রুপ ডিসকাশন করি। জিকে কোশ্চেন কোনো ডাউট থাকলে তোমাদের সেটা সলভ হয়ে যাবে, সঙ্গে আমাদেরও হয়, তোমরা কমেন্টে জানাও আমাদের। তো বন্ধুরা, আজকেও কিন্তু তেমনই কোশ্চেন, খুব ভালো লাগবে কোশ্চেনগুলো। আর যেগুলো এখানে যে কোশ্চেনগুলো আছে, কিছু কোশ্চেন আছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওরা তোমরা শুনতে এমনি বুঝে যাবা। ওই কোশ্চেনগুলো তোমরা খাতায় অবশ্যই তুলে নিও। আর তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটার অ্যান্সার তোমরা আগেই জানতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা আজকে ফার্স্ট কোশ্চেন তোকে শুরু করি। হ্যাঁ, বলো দেখি, নিচের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমানা নেই? আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। বল। আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। একটু জোরে বল। আসাম। তো তার মানে হচ্ছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। আরেকটা আছে অরুণাচল প্রদেশ, কোনো সীমানা নাই আর ওদের সঙ্গে। মানে সীমানা আছে। ঠিক আছে। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো কুঞ্চিকা জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এটা হবে কর্ণাটক। কেউ বলতে পারবি কোন নদী? বরাহি নদীর তীরে অবস্থিত। ভোলা তোর জন্য কোশ্চেন। রোহিত তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? বলতো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি করেছে হচ্ছে হরিসেন রচনা করেন। বলতো হরিসেন কার সভাকবি ছিল কার? হরিসেন সমুদ্রগুপ্ত। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো কে মানে কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করেন? ইলতুৎমিশ। বলতে পারবি ইকতা প্রথাটা মানে প্রচলনটা বন্ধ করছিল কে? অবসান ঘটায়। একই ব্যাপার, বুঝে যাবে। আলাউদ্দিন খলজি। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের কোন শহরে প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়েছিল? অপশন পুনে, মুম্বাই, নয়ডা আর হায়দ্রাবাদ। নয়ডা, বৃহত্তর নয়ডা। ঠিক আছে। কেউ বলতে পারবি যে এই ফর্মুলা রেস, যে মানে ফর্মুলা 1 রেসটা যে আছে, এটা ভারতে কি নামে প্রচলিত আর কি? ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স। হ্যাঁ, ঠিক আছে। বলতো বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো তোর জন্য কোশ্চেন, বলতো দেখি, নিচের কোন দেশটি জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? চীন, কানাডা, ভারত, পাকিস্তান। চীন স্থায়ী সদস্য। হ্যাঁ, বলতে পারবি জাতীয় সংঘের মোট কতগুলি সদস্য আছে স্থায়ী? চীন আছে, হ্যাঁ, রাশিয়া আছে, আমেরিকা, ফ্রান্স, আরেকটা ব্রিটেন আছে। হ্যাঁ, ব্রিটেন। দারুণ। তো বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো কত্থক নৃত্যটি কোথাকার? কত্থক অপশন দিয়ে দেখি। কত্থক হচ্ছে কেরল, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়। উত্তরপ্রদেশ। একদম কারেক্ট। কত্থক ইউপিতে। বলা তোর জন্য কোশ্চেন, বলতো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পুনে, দিল্লি, লখনৌ, বেঙ্গালুরু। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ সেন্টার। হ্যাঁ, পুনে যাব। লখনৌতে আছে। লখনৌ অপশন দিছি যেমন। হ্যাঁ, দিছি তো। আচ্ছা, ঠিক আছে। তুই শুনিসই না গিয়া। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি? দ্বিতীয় উপরাষ্ট্রপতি। বলতো প্রথম? রাষ্ট্রপতি। বলতো তৃতীয়? প্রধানমন্ত্রী মনে হয়। বলতো চতুর্থ? রাজ্যপাল। হ্যাঁ, সুন্দর। দেখতে হবে না কে এটা, আর বললাম না। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি, একটি নতুন গঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন কে? প্রোটেম স্পিকার, রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি। প্রথমটা কি বলেছে? প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার। আর এই প্রোটেম স্পিকারের ব্যাপারে আরেকটা আছে, বলতে পারবি কি করে? কি প্রোটেম স্পিকার হচ্ছে এই ডেপুটি স্পিকার, আর হচ্ছে স্পিকারকে তার ভোট করায়। হ্যাঁ, আর সাংসদদের প্রথম যেটা অধিবেশন মানে সভা যেটা হয় আর কি, ওই ওদের হচ্ছে শপথ বাক্য পাঠ করায়। হ্যাঁ, মানে প্রথমের কাজগুলো করে নেয়। ফার্স্ট টাইম শুনলাম এটা। মানে ফার্স্ট টাইম যখন লোকসভা আমি শুনছি সভা হয় প্রথমটা না।
প্রথমটাতে ও এই কাজটা করে। বিশাল তোর জন্য কোশ্চেন, তরুণা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি দাড়ি কাটার ব্রাশ জলে ডুবিয়ে আনলে অংশগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়, কারণ কি? কারণ হচ্ছে পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান। বলতে পারবি বৃষ্টির ফোঁটা পড়ার সময় যে সেম হ্যাঁ গোল দেখায় ওটাও পৃষ্ঠটান। গোলাকার হয়। হ্যাঁ বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ভারতে বিমা ক্ষেত্রে বিমা ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? আরবিআই, সেবি, IRDA, CBDT। এটা হবে তো IRDA। এটা দ্বারা হচ্ছে নিয়ন্ত্রণ হয় বিমাটা। বাবাই কেন রোহিত তোর জন্য কোশ্চেন। ভোলা না, ভালো নাম বলতে হবে ওর। তুই একবার বলিস ভোলা, একবার বলিস মানে कहना क्या चाहती हो। আরে তো কেনা এটাই চাতি হো ব্যাপার আছে। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বড়? ঠিক আছে, অপশন বলতেছি। অপশন হচ্ছে ক্লোরিন, সোডিয়াম, ফসফরাস, সালফার। ক্লোরিন, সোডিয়াম, ফসফরাস, সালফার। হ্যাঁ আমি সোডিয়াম যাব। সোডিয়াম, দারুণ। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? জাতীয় ক্রীড়া দিবস, হ্যাঁ ক্রীড়া দিবস কবে পালন করা হয়? 29 আগস্ট। 29শে আগস্ট। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো ইন কাস্টাডি বইটির লেখককে? ইন কাস্টাডি তোর হচ্ছে সে অনিতা দেশাই। এটা কোনো রিপিট কোশ্চেন কিন্তু আগে আবার হয়েছিল ইন কাস্টাডি। হ্যাঁ অনিতা দেশাই। মাঝে মাঝে হ্যাঁ তোর জন্য কোশ্চেন, বাটুল দ্য গ্রেট এই তো হচ্ছে মানে চরিত্রটার সৃষ্টিকর্তা হলেন কে? বল। আগের দিনেও নারায়ণ। নারায়ণ কি অপশন দিব? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ। এই দুইটি অপশন। নারায়ণ দেবনাথ। হ্যাঁ বলতো টেনিদা? নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো শেষ প্রশ্ন গ্রন্থটি কার লেখা? শেষ প্রশ্ন। এটা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বলতো শেষের কবিতা নাকি একটা কি আছে? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। রোহিত তোর জন্য কোশ্চেন, বলতো ওনাম কোথাকার বিখ্যাত মানে উৎসব? ওনাম হচ্ছে কেরালা। বলতো ওনাম একটি কি উৎসব? ওনাম হচ্ছে এটা নতুন ফসল উঠলে ফসল কাটার উৎসব। ফসল কাটার উৎসব। বলতো দেখি সঞ্জয়, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অর্জুন পুরস্কার? এটা মানে স্পোর্টস আর কি। হ্যাঁ মানে ক্রীড়া ক্ষেত্রে। হ্যাঁ যাই হোক, বলতো কবে থেকে দেওয়া হয়? অর্জুন 85 সরি 1960। এটা দ্রোণাচার্য। ভুল হয়ে গেছে না, ঠিক আছে 1961। হ্যাঁ, ঠিক আছে। বলতো দ্রোণাচার্য 1985। ওইটা তো 1985। বলতো দাদা সাহেব ফালকে পুরস্কার 1969। বলতো ভারতরত্ন 1954। বলতো জ্ঞানপীঠ 65। 1965। ও ভাই কতগুলো হয়ে গেল। যাই হোক এবার আসছিল বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো কবে গান্ধী আয়রন চুক্তি সম্পাদিত হয়েছিল বা দিল্লি চুক্তি? গান্ধী 1931-এ। 1931 নাম দিল্লি চুক্তি। তোর জন্য কোশ্চেন, বলতো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতি একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি, হ্যাঁ। পুরন বিহারী দাস। হ্যাঁ আর আরেকটা অনুশীলন সমিতি যেটা 1902-এ, হ্যাঁ। সেটা প্রমথনাথ মিত্র। বলতো ঢাকাটা কবে হয়েছিল? ঢাকাটাই তো বললাম 1906। 1906। আর এটা 1902। এটা 1902। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো বাংলায় প্রথম গুপ্ত সমিতির নাম কে ছিল? প্রথম অনুশীলন সমিতি। এটা গুপ্ত সমিতি না বিদ্রোহী সমিতি? গুপ্ত সমিতি ছিল অনুশীলন সমিতি। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটা তোর হবে বাংলাদেশ। সঞ্জয় ভোলা তোর জন্য কোশ্চেন। রোহিত বলবি না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, বলতো দেখি কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করে? মানে তিব্বত। হ্যাঁ তিব্বত, ওটা তো চীনেরই না? হ্যাঁ ওটা হচ্ছে নাথুলা পাস। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত মানে বয়স হইতে লাগে লোকসভার সদস্য? 25 বছর। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী হিসাবে ব্যবহার করা হয়? পটাশিয়াম, ব্রোমাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ফসফরাস, টাইক্লোরাইড, ইথাইল অ্যালকোহল। আমি যাবো ওটা ব্রোমাইড। হ্যাঁ পটাশিয়াম ব্রোমাইড। দারুণ। যদি পাইলি কেমন করে? ওটা পড়ছি দিদিন আগে।
নাকি আন্দাজে হবে না না, পড়ছিলি? ওই যে টেলিগ্রামে কোশ্চেন দিতে লাগে না। ও আচ্ছা, দেখ এটা তো লাভ হয়। তোমরা তোর জন্য কোশ্চেন বলতো দেখি তোমরা, এটা তোর জিজ্ঞাসা করবো, লজ্জার ব্যাপার। না বলতো এটা তো দেখ বন্ধুরাই বলে দিবে। বলতো দেখি বন্ধুরা বলে দেবে, তোর জিজ্ঞাসা করা যাবে না, এটা বলে দিবে। বন্ধুদের মধ্যে বাঘা বাঘা লোক আছে। বলতো শিশুদের দেহে কতগুলি হাড় থাকে? তোকে তো হচ্ছে এই কোশ্চেন তুই কি করবো? কতগুলো? কোশ্চেনের ছোট বড় নাই, উত্তরটা শুনতে দে। 300 তিনশো শুনতে দে মানে কি, সবাই জানে এটা। কোশ্চেনের কথা ছোট বড় নাই, এটাই মাঝে মাঝে ভুলায় দেয়। বলতো প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলো হাড় থাকে? 206টা। 206 এটা 206 অ্যাকুরেট না, কিন্তু 300 বেশিও থাকে, 300 350 মধ্যে থাকে, কিন্তু উত্তর তো 300 হয়। বলতো মানব দেহে তোর হচ্ছে পেশির সংখ্যা কতগুলো? পেশি নাকি 639টা। এটা কি পেশি না কোশ্চেন? পেশি না, বেশি বেশি। তারপরে বলতো দেখি বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতাকে? ট্রেন টু পাকিস্তান, অপশন দে। খুশবন্ত সিং, মুন্সী প্রেমচাঁদ, অরুন্ধতী রায়, লীলা হরদয়াল। এটা খুশবন্ত সিং। খুশবন্ত সিং অপশন লালা না হবে লীলা হবে যা মুখ দিয়ে আছে তাই অপশন। ঠিক আছে, বলতো দেখি এই যে খুব তোর হচ্ছে কি জিনিস, ট্রেন টু ট্রেন টু পাকিস্তান সবার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনীটা কি? কাহিনী কি যে না, দেশভাগ। 1947 দেশভাগ নিয়ে। বলতো এটা প্রকাশিত হয়েছিল কবে? 1956 সালে। 1956 সালে। বলা তোর জন্য কোশ্চেন, বলতো আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ। এটা important question একদম। কুইজেও ছিল আগা খান এটা কাপ হকির সাথে জড়িত। ভিভিআই কোশ্চেন, হকির সঙ্গে যুক্ত। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, রাজা রবি ভার্মা, ওটা আমি বর্মা পড়ছি, বইয়ের মধ্যে ভার্মা লেখা। ভার্মা হ্যাঁ, একই। রাজা রবি ভার্মা নির্মলিখিত কোন ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রে রাজা রবি ভার্মা জানো শুধু? মনে করতেছে না, তুই অপশন দে আর দিয়ে দে ফটাফট অপশন। অপশন দিব, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, নৃত্য। রাজা রবি বর্মা সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, চিত্রকলা। চিত্র, তাই তো অপশন লাগে তোর। সবসময় মনে করে কর। বলতো দেখি সঞ্জয় বাবাই, বলতো ভুটানের মুদ্রার নাম কি? নুলট্রাম, নুলট্রাম। বলতো টাকা কোথাকার মুদ্রা? বাংলাদেশ। বলতো দেখি এটা নুলট্রাম না বুলট্রাম রে? নুলট্রাম। নুলট্রাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নুলট্রামই তো, নুলট্রাম। বলতো দেখি ইয়েন কোথাকার মুদ্রা? জাপানিজ ইয়েন। বলতো ইয়ান কোথাকার? ইউয়ান, ইউয়ান চীনে। চায়না আরেকটা আছে, বলতো কি? বলতো ভাট। রেনবিনবি। রেনমিনবি। হ্যাঁ, বলতো ভাট। ভাট হচ্ছে, ভাট হচ্ছে জানি তো আমি, থাইল্যান্ড। থাইল্যান্ড, ব্যাংকক খুঁজতেছিলাম। ভাট না বাট, ওই তো থাই বাট। বাট। বাট, হ্যাঁ। ও ভাট কইলে পুরো আমার মাথা মুঠো পুরো ভাট কয়। উচ্চারণটা বিএইচএটি। আমি আর বিক্রম যখন এটা পড়ছিলাম, হ্যাঁ। আমরা পড়ছিলাম হচ্ছে থাই বাই। আমি বাট থাই বাট। থাই বাট। আমরা এটা পড়ছিলাম যখন থাই বাই পড়ছিলাম। থাই বাই বলছিলাম। বাট পড়ি ওই নাই। থাই বাট না পড়ে থাই বাইবে পড়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ। ওটা ভুল অনেক পড়া হয়, মতো লাভ নাই, ভুল থেকেই ঠিক হয়। তরুণদা, এবার কার কোশ্চেন ছিল রে? তরুণদা বলতো দেখি কই বলো রে, ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে? জামশেদপুরকে। বলতো দেখি বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো লিফট কে আবিষ্কার করেন? লিফট, ওটিস, গ্রাহাম বেল, রোনাল্ড রস, জনসন। ওটিস। হ্যাঁ, উঠে গেছে। এইটাও কমন পড়ে গেছে, এটাও আগের ভিডিওতে আছে। আসছিল। ঠিক আছে, বলতো দেখি তাহলে গ্রাহাম বেল কি আবিষ্কার করছিল? টেলিফোন। বলতো দেখি রোনাল্ড রস কি আবিষ্কার করছিল? কলেরা রোগের টিকা। কলেরা জীবাণু আর কি। হ্যাঁ, কলেরা। আর হচ্ছে বলতো দেখি জনসন কি আবিষ্কার করছিল? টেলিস্কোপ। মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ তো টেলিস্কোপ তো গ্যালিলিও। মাইক্রোস্কোপ। এটা কি হয়েছে? ভাই ঠিক আছে। লাইট কেস। হ্যাঁ, যাই হোক, এবার কার কোশ্চেন দে? বলা তো কোশ্চেন, বলতো কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? আরে শকরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বলতো দেখি। আবিষ্কার নিয়ে একটা যখন তাহলে দর্শকদের জন্য একটা রাখি আবিষ্কার। আচ্ছা, রেখে দে, মনে পড়লো, রেখে দে। সাবমেরিন কে আবিষ্কার করছে? ঠিক আছে বন্ধুরা, সাবমেরিন কি আবিষ্কার করতে তোমরা কমেন্টে জানাবা, আরও হোমওয়ার্ক থাকবে লাস্টে। ঠিক আছে, বলা সঞ্জয়। সঞ্জয় বলতো দেখি ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংবিধান সংশোধনে যুক্ত করা হয় আর কবে? 42তম, 1976। 1976। বাবাই তোর জন্য কোশ্চেন, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। হ্যাঁ, তো বন্ধুরা আজকের কোশ্চেনগুলো কিন্তু মানে হয়ে গেল। তো তোমরা কতগুলোর অ্যান্সার দিতে বলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো। হোমওয়ার্কটা কি? এই যে ভিটামিন B12 আছে, তো
তো ভিটামিন B12 কোন ধাতু পাওয়া যায়, ঠিক আছে, ভিটামিন B12 কোন ধাতু পাওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আরেকটা হোমওয়ার্ক ছিল তোমরা কি জিনিস, আমি সাবমেরিন, হ্যাঁ, আরেকটা ছিল হচ্ছে সাবমেরিনকে আবিষ্কার করেন, ঠিক আছে। তো এই দুটো কোশ্চেন কিন্তু মানে অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কতগুলো পারলে সেটাও জানাবে। আর তোমরা যদি চাও এটা ভালো করে আরও ভালো রিভিশন মানে চাও যদি, তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম পাওয়া যাবে, লিঙ্ক ফিঙ্ক না দিয়ে কোনো হ্যাঁ কোনো স্পেস না, ইংলিশে কোনো মানে লিঙ্ক ফিঙ্ক দিই না আমরা, যাদের ভালো লাগে তারা এমনি হ্যাঁ, direct লিখবে মজার যে class। কোশ্চেন এগুলোর জন্য তো যেতে লাগবেই না, একটু খাটনি করতেই হবে। যাই হোক বন্ধুরা, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টেলিগ্রামে মক টেস্টের সময় আর পরের একটা নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।